বরিশাল B6 শিল্পনগরীতে বরাদ্দ পাওয়া প্লট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান স্থাপন না করলে সেই বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকালে বরিশাল B6 শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, আগের সরকারে রাজনৈতিক বিবেচনায় অনেককে প্লট দেওয়া হয়েছিল, তারা কোনো প্রকল্প বাস্তবায়ন করেননি, শুধু দখল করে রেখেছেন। এসব বরাদ্দ বাতিলের প্রক্রিয়া চলছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, B6-এর উন্নয়নে সরকার কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুনভাবে প্লট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের 34টি বাফার সার গোডাউন নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান, এর একটি বরিশালে নির্মিত হচ্ছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে তিনি বলেন, আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, B6-এর উপমহাব্যবস্থাপক নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে বরিশাল সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে তিনি B6 শিল্পনগরীর বিভিন্ন কারখানা, BSTI অফিস ও নতুন প্লট এলাকা পরিদর্শন করেন। B6-এর কাজগুলি আমরা দেখার চেষ্টা করি, কারণ বাংলাদেশের যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা আছে তারাই মূলত বাংলাদেশের এই অর্থনৈতিক কর্মসংস্থান ধরে রাখে। SME যাদেরকে বলা হয়, তাদের এই কাজগুলির ক্ষেত্রে পরিস্থিতি এবং কিভাবে সহায়তা দেওয়া যায়, তাদের চ্যালেঞ্জেস সেটা নিয়ে কথা বলবো। আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, সমস্যা আছে, সেগুলি কিভাবে মেটানো যায়। আর BSTI যেটা খুবই গুরুত্বপূর্ণ ল্যাব শিল্প মন্ত্রণালয়ের অধীনে, সেটাও একটু দেখার চেষ্টা করলাম, যাতে তারপরে ব্যাপারে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়। এইগুলো তো চিন্তা কাজ, চিন্তা কাজের জন্য পরিকালে আসা হয়। চিন্তা কাজ সংক্রান্ত ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন যে B6 অনেকদিন ধরেই এখানে রয়েছে এবং মধ্যশহর জেলার দক্ষিণাঞ্চলবাসী মনে করছিল যে এখানকার আসলে চিত্রটা বিশেষ করে ব্যবসায়িক, সেটি এখনো দৃশ্যমান হচ্ছে না, প্লট হয়ে আছে।